ফিরে এলাম ছোট্ট বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। তোমাদের জন্য আবার গল্প নিয়ে এসেছি, তোমাদের জন্য আরো গল্প নিয়ে আসবো। আজকে তোমাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। আশা করছি পূর্বে যে গল্প তোমাদের শুনিয়েছি সেই গল্পটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা প্রায় যখন কোথাও যাও, বিশেষ করে মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, তখন দেখবে বাড়ির যে গুরুজনেরা বা বয়স্ক যারা আছেন তারা পাঁজি পুঁথি নিয়ে বসে যান। না কবে আসার দিন, যেন খোকা যাচ্ছে সঙ্গে, খুকি যাচ্ছে সঙ্গে, না সেদিন তো আসা যাবে না, সেদিন তো অগস্ত। তাহলে এই শব্দটি তোমরা শুনেছ। তো এই অগস্ত মুনি সম্পর্কে অনেক গল্প আছে। আজকে মূলত তোমাদের সেই গল্পগুলি আমি শোনাবো। তোমরা সঙ্গে থাকো। আশা করছি এই গল্প শোনার পর তোমরা অনেক কিছু জানতে পারবে এবং এই গল্পের অগস্ত্য মুনি কে ছিলেন তাও জানতে পারবে। তাহলে সঙ্গে থাকো, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনতে থাকো। দেবতাদের সঙ্গে অসুরদের লড়াইয়ের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। অসুরদের জন্য দেবতারা কোনো দিন শান্তি পায়নি, তাই অসুরেরা ছিল দেবতাদের শত্রু এবং সেই অসুরকুলকে বিনাশ করার জন্য দেবতারা সব সময় চেষ্টা করতেন। একবার দেবরাজ ইন্দ্র, অগ্নি ও বায়ু এই দুই দেবতাকে হুকুম দিলেন, আপনারা অসুরদেরকে পুড়িয়ে মেরে ফেলুন। অগ্নি ও বায়ু এই হুকুম পেয়ে অসুরদের পুড়িয়ে মারতে লাগলেন। বায়ুর সাহায্যে অগ্নি ভয়ঙ্কর হয়ে উঠল। হাজার হাজার অসুর সেই আগুনের তেজে পুড়ে মরে গেল। কিন্তু বিপদ বুঝে 5 জন অসুর সমুদ্রের তলায় লুকিয়েছিল। অগ্নি ও বায়ু এই 5 জন অসুরকে মারতে পারল না। অসুরগুলোকে সম্পূর্ণ বিনাশ করা গেল না। কিছুদিন পর সেই 5 জন অসুর মাঝে মাঝে জলের তলা থেকে উঠে এসে সাধারণ মানুষের উপর অত্যাচার করতে লাগল। তখন ইন্দ্র অগ্নি ও বায়ুকে হুকুম দিলেন, আপনারা সাগরের জল শুষে ফেলুন। কিন্তু অগ্নি ও বায়ু এতে রাজি হলেন না। তারা বললেন, মহাশয়, এই সাগরের মধ্যে কোটি কোটি জীব আছে, তারা তো কোনো অপরাধ করেনি। আমরা সাগরের জল শুষে নিলে তারা মারা যাবে, এমন পাপ কর্ম আমরা করতে পারবো না। অগ্নি ও বায়ুর এই কথা শুনে দেবরাজ ইন্দ্র ভয়ানক চটে গেলেন এবং বললেন, আপনারা আমার হুকুম অমান্য করলেন, এই অপরাধে আপনাদের পৃথিবীতে মুনি রূপে জন্মগ্রহণ করতে হবে। ইন্দ্র এই কথা বলার সঙ্গে সঙ্গে অগ্নি ও বায়ু স্বর্গ থেকে একেবারে পৃথিবীতে পড়ে গেলেন। দুজনে মিলে একটি মুনি হয়ে কলসির ভিতর থেকে বের হলেন। এই মুনির নাম হল অগস্ত্য। তিনি বড় আশ্চর্য মুনি এবং মাঝে মাঝে এক একটা অদ্ভুত কাজ করতেন। এদিকে অসুরেরা জল থেকে উঠে এসে দেবতাদের আবার অত্যাচার করতে লাগলো। দেবতারা বিষ্ণুকে সব কথা খুলে বললেন। তখন বিষ্ণু দেবতাদের বললেন, আপনারা অগস্ত্যের কাছে যান। অগস্ত্য মুনি ইচ্ছা করলে সাগরের জল খেয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা সহজেই অসুরদের হাত থেকে নিস্তার পাবেন। দেবতারা অগস্ত্য মুনির কাছে এলেন এবং বললেন, ঠাকুর, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটি কাজ করে দিতে হবে। অসুরদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, তাই আপনি দয়া করে যদি একবার সাগরের জল পান করেন, তাহলে আমরা অসুরদের মেরে ফেলব এবং শান্তিতে থাকতে পাব। অগস্ত্য মুনি বললেন, আচ্ছা, আপনারা বলছেন যখন, তবে চলুন। অগস্ত্য মুনি সমুদ্রের জল পান করতে চললেন। এই সংবাদ পেয়ে সংসারের সমস্ত লোক ছুটে এলো। এমন অদ্ভুত ব্যাপার কে না দেখতে চায়। অগস্ত্য মুনি ধীরে ধীরে সাগরের সমস্ত জল খেয়ে শেষ করলেন। দেবতারা সেই সুযোগে দুষ্ট অসুরদের মারতে লাগলেন। সকলে অগস্ত্য মুনির খুব প্রশংসা করল।
ইম্বল ও বাতাপি নামে দুজন দৈত্য ছিল। এই দুজন দৈত্যকেও অগস্ত্য মুনি বধ করেছিলেন। বড় ভাইয়ের নাম ছিল ইম্বল আর ছোট ভাইয়ের নাম ছিল বাতাপি। তাদের বাড়ি ছিল মণিমতি পুরীতে। একবার ইম্বল এক ব্রাহ্মণের কাছে বর চেয়ে বলল, আমার যেন ইন্দ্রের মতো একটি পুত্র হয়। ব্রাহ্মণ সেই কথা শুনে বললেন, এমন বর তো আমি তোমাকে দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। ইম্বল বর না পেয়ে রেগে গিয়ে সেই ব্রাহ্মণকে মেরে ফেলার ফন্দি বের করল। ইম্বলের একটি আশ্চর্য ক্ষমতা ছিল। সে কোনো মরা জন্তুর নাম ধরে ডাকলে সেই জন্তু বেঁচে উঠত এবং তার কাছে এসে উপস্থিত হতো। কোনো ব্রাহ্মণ ইম্বলের বাড়িতে এলে সে বাতাপিকে ছাগল সাজাত। সেই ছাগলের মাংস রান্না করে ব্রাহ্মণকে খেতে দিত। ব্রাহ্মণ খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করতে বসলে দুষ্ট দৈত্য ইম্বল বাতাপি বাতাপি এই বলে ডাকত। তখন বাতাপি সেই ব্রাহ্মণের পেট ছিঁড়ে হাসতে হাসতে বেরিয়ে আসত। এমনি করে ইম্বল অনেক ব্রাহ্মণকে হত্যা করে অনেক পাপ কর্ম করেছিল। একদিন অগস্ত্য পথে যেতে যেতে দেখলেন একটা গর্তের ভিতরে কিছু মানুষ ঝুলছে। তারা ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাদের মাথা নিচের দিকে আর পা গুলি ছিল উপর দিকে। সেই মানুষগুলিকে দেখে অগস্ত্যের খুব দয়া হল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের এমন দশা কি করে হলো? তখন তারা বলল, বাপু, আমরা তোমার পূর্বপুরুষ। আমাদের এমন দশা কেন হলো তা তুমি শুনবে? তুমি বিয়ে করনি, তাই আমাদের এমন দশা। তুমি যদি বিয়ে করো আর তোমার যদি একটি পুত্র সন্তান হয়, তবেই আমরা মুক্তি পাব। এই কথা শুনে অগস্ত্য খুব ব্যস্ত হয়ে বিয়ের জন্য তোড়জোড় শুরু করলেন, কিন্তু কোথাও মনের মতো কোণে খুঁজে পেলেন না। শেষে আর কোনো উপায় না দেখে তিনি নিজেই একটি কন্যার সৃষ্টি করলেন। সেই সুন্দর কন্যাকে দেখে, তার অপরূপ রূপ দেখে সকলে মোহিত হয়ে গেল। এই কন্যা বিদর্ভ রাজার মেয়ে, তার নাম লোপামুদ্রা। লোপামুদ্রা যখন বড় হলো, একদিন অগস্ত্য মুনি এসে রাজাকে বললেন, মহারাজ, আপনার কন্যা লোপামুদ্রাকে আমি বিয়ে করব। এই কথা শুনে রাজা রানী খুব বিপদে পড়লেন। এত আদর করে, এত আদর যত্নে লোপামুদ্রাকে বড় করে শেষে একজন কদাকার মুনির হাতে মেয়েকে সমর্পণ করতে কিছুতেই মনে সায় দিল না। আবার যদি মুনি রেগে গিয়ে অভিশাপ দেন, সেই ভয়ও করতে লাগলো। এখন কি হবে? রাজা রানী কোনো উপায় খুঁজে পেলেন না। এমন সময় লোপামুদ্রা এসে বলল, বাবা, আমার জন্য আপনারা চিন্তিত হবেন না। মুনির সঙ্গে আমার বিয়ে দিন, আমি সুখেই থাকব। রাজা অগস্ত্যের সঙ্গে লোপামুদ্রার বিয়ে হয়ে গেল। বিয়ের পর লোপামুদ্রা তপস্বিনীর বেশে শ্বশুর বাড়িতে এসে বসবাস করতে লাগলেন। কিন্তু অগস্ত্য মুনির খুব ইচ্ছা লোপামুদ্রাকে রাজকন্যার মতো সুন্দর বস্ত্র অলঙ্কার সাজে সজ্জিত করে রাখবেন। কিন্তু উপায় নেই, তিনি তো খুব গরিব। দামি বস্ত্র অলঙ্কার তিনি কোথায় পাবেন? অগস্ত্য তাই ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি একটি রাজার কাছে যান আর বলেন, মহারাজ, আমি আপনার কাছে ধন সম্পদ চাইতে এসেছি। আপনি অপরের ক্ষতি না করে যদি আমাকে কিছু ধন দিতে পারেন, তাহলে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারব। এইভাবে অগস্ত্য ক্রমে শ্রুতোদ্ধ, ব্রধ্নস্য ও ত্রসদস্যুর কাছে গেলেন। এই দস্যুদের হিসাবপত্র দেখে অগস্ত্যর মনে হল, এরা অপরের ক্ষতি সাধন না করে তাকে ধন সম্পদ দিতে পারবে না। সেই জন্য এদের কাছে অগস্ত্য কোনো দান গ্রহণ করলেন না। তখন রাজারা তাকে বললেন, ঠাকুর, চলুন
আপনাকে নিয়ে ইম্বল দানবের কাছে যায়, তার অনেক ধন সম্পদ আছে। এই বলে তারা অগস্ত্যকে নিয়ে ইম্বলের কাছে উপস্থিত হলেন। অগস্ত্য ও রাজাদের দেখে ইম্বল খুব খুশি হলো। সে নমস্কার প্রণাম করে পরম সমাদরে তাদের খাতির যত্ন করতে লাগলো। ভালো ভালো খাবার তৈরি হতে লাগলো। ইম্বল তার ভাই, সেই বাতাপিকে বড় পাঁঠা ছাগল সাজিয়ে তার মাংসে চমৎকার কোরমা রান্নার ব্যবস্থা করল। কিন্তু মাংস রান্নার খবর পেয়ে রাজা মহারাজারা কেঁপে অস্থির, কেননা সে মাংস খেলে যে কি হতে পারে সে কথা তারা জানতেন। অগস্ত্য রাজাদের ভরসা দিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। যথাসময়ে সকলে খেতে বসলেন। ইম্বল হাসতে হাসতে সে মাংস পরিবেশন করতে এলো। অগস্ত্য হাসতে হাসতে সব খেয়ে শেষ করলেন। রাজাদের সে মাংসের কোরমা দেওয়ার জন্য কিছুই অবশিষ্ট রইল না। তারপর যখন ইম্বল ডাক দিল, বাতাপি বাতাপি, তখন অগস্ত্য হাসতে হাসতে বললেন, বাতাপি কি করে আসবে, তাকে আমি খেয়ে হজম করে ফেলেছি। ইম্বলতে খুব ভয় পেয়ে যায় এবং অগস্ত্যকে অনেক ধন সম্পদ দান করে। অগস্ত্য মুনি সম্পর্কে আরেকটি কাহিনী পাওয়া যায়। কি হয়েছিল ঘটনাটা বলি। অগস্ত্য এই বিন্ধ্য পর্বতকে খুব নাকাল করে ছেড়েছিল। সেই ঘটনাটি তোমাদের শোনাচ্ছি। বিন্ধ্য পর্বতের মাথা ধীরে ধীরে এত উঁচু হয়ে উঠেছিল যে সূর্যের চলাফেরার পথ একেবারে বন্ধ হওয়ার উপক্রম। বৎসরে একবার সূর্যকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যেতে হয়, আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতে হয়। বিন্ধ্য পর্বতের মাথা খুব উঁচু হওয়ার জন্য সেই কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল। সূর্য নিরুপায় হয়ে অগস্ত্যের কাছে এসে বললেন, ঠাকুর, আমি খুব বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন। অগস্ত্য বললেন, আপনি চিন্তা করবেন না, আমি বিন্ধ্য পর্বতের মাথা নিচু করে দিচ্ছি। এই বলে অগস্ত্য বুড়ো মুনির রূপ ধারণ করে বিন্ধ্য পর্বতের কাছে গেলেন এবং বিন্ধ্য পর্বতকে বললেন, বাপু, আমি তীর্থ করতে দক্ষিণ দেশে যাব, কিন্তু আমি বুড়ো মানুষ, তোমার মাথা ডিঙে যাওয়ার মতো আমার শক্তি নেই। তুমি একটু নিচু হও, আমি তীর্থ করে ফিরে আসি। মুনির কথায় বিন্ধ্য পর্বত মাথা নিচু করেছিল। তখন মুনি বিন্ধ্য পর্বতের মাথার উপর দিয়ে যেতে যেতে বললেন, যতদিন না আমি তীর্থ করে ফিরে আসছি ততদিন এমনি ভাবে থাকবে, আর যদি আমার কথা অমান্য করো তাহলে তোমাকে আমি অভিশাপ দেব। বিন্ধ্য পর্বত ভয় পেয়ে যায়। তখন থেকে সে তার মাথা হেঁট করে রেখেছে। সেই থেকে বেচারা আজ পর্যন্ত অগস্ত্য মুনির দেখা পায়নি এবং অভিশাপের ভয়ে মাথাও তুলতে পারেনি। তাহলে আশা করি ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগেছে। আবার তোমাদের জন্য মাঝে মাঝে আমি এই সমস্ত গল্প নিয়ে আসবো। তোমরা সকলেই ভালো থাকো, আনন্দ থাকো।